নমস্কার, কেমন আছে সবাই? আমার এই ছোট্ট খেয়ায় সব্বাইকে স্বাগত। বেশ অনেকদিন পর একটু সাজুগুজু করে আজকে বেরোবো। চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে বলতে বলতে যাব। কেমন? আমি রেডি হয়ে গেছি, যথারীতি একটা পুরনো জামা পরে রেডি হয়ে গেছি। আমি এখন যাচ্ছি না, আমি এখন যাচ্ছি আমার একটা খুব প্রিয় একদম ফেসবুক থেকে পাওয়া, কিন্তু ফেসবুক থেকে পেলেও আমার খুব কাছের আমার বোনের সাথে দেখা করতে যাচ্ছি। তো আমার মনে হয় 4টে বেজে গেছে, একটু গাড়ি বল, গাড়ি হচ্ছে ইয়ে করে দে। তুই এমন করছিস না 15 মিনিটের বেশি লাগবে তোমার ওটা করে দিতে। আরে 15 মিনিটের বেশি না হলো, ও তো যাবে, ও তো ওর দেরি হলেও অসুবিধা নেই, কিন্তু আমার দেরি হলে অসুবিধা না, সেই জন্য। কেন? আরে ও তো যাবে প্লেনে করে, ও কি ট্রেনে করে যাবে? আমি এরকম হাত দেখাতে আর ট্রেনের পেছনে দৌড়বো, হ্যাঁ হ্যাঁ ঋতু আসছি বলে করবো? চিন্তা করো, আজও পাবলিক গাড়ি বুকে। তো আমরা এখন আসবে মোটো, আমি এখন মোটোর পিছনে বসে এটা মাথায় লাগিয়ে, তো যথারীতি মাথায় ওড়না বেঁধে হেলমেট পরে উঠে পড়েছি পক্ষীরাজে। যে ভাইটি আমাকে এখন নিয়ে যাচ্ছে সে ভাইটি যথেষ্ট সুন্দরই চালাচ্ছে, বেশ স্পিড। আমি বুঝতে পারছি না যে হাওয়ার গতিবেগ বেশি নাকি এই ভাইটির চালানোর গতিবেগ বেশি, নাকি আমি একটু নিজেই হালকা হয়ে গেছি। হ্যাঁ, হালকা হয়ে গেছি এটা ভাবতে খারাপ লাগে না। তো এই ভাবতে ভাবতে আমি ভাবছি যে আমার মাথাটাও বোধহয় একটু সরু হয়ে গেছে, কারণ হেলমেটটা আমার হাওয়ার এত চোট যে হেলমেটটা আমার প্রায় খুলেই যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এত স্ট্রাগল করে আমি নেমে গেছি এয়ারপোর্টের দিকে যাওয়ার জন্য। তো মাঝ রাস্তায় আমাকে নামিয়ে দেওয়া হয়েছে, কারণ ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না মোটো। তো এত কিছু পার করেও আমি হাঁটতে হাঁটতে কোনো বাধা না মেনে আমি একদম এয়ারপোর্টের দিকে যাচ্ছি, যে না আমাকে কেউ আটকাতে পারবে না, আমি আজকে যাবই, দেখা করবই। তো চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। উঠে গেছি বড়লোকিয়ার লিফটে, তো চলে এসেছি ওপরে এসে এখন এই ঘাম মুচ্ছি, কারণ এত গরম বাইরে, তো পুরো মনে হচ্ছে যেন ঝলসে যাবে। তো যাই হোক, আমার দেরি হলে একটু প্রবলেম হয়ে যেত, তো সেই কারণে আমি আগেই এসে দাঁড়িয়ে আছি, একটু পরেই চলে আসবে সেই সেলিব্রিটি মানুষ। তো চলো, এসে গেছে, দেখা করা যাক। এই যে গাড়ির থেকে নামছেন, ওরে হাসি, এক গাল হাসি। আমার যেন কত কিছু নিয়ে এসছে। এটা হচ্ছে আমাদের সেলিনা, তোমরা সবাই জানো, আমাদের সুন্দরী একদম। আমি সামনে থেকে না দেখলে বিশ্বাস করতাম না, সত্যি সামনে থেকে না দেখলে বিশ্বাস করতাম না, এত সুন্দরী বাবা রে, একদম মানে সেই নায়িকা যাকে বলে, বুঝলে? এই যে আমাদের বুই, আমাদের খুব বেশিক্ষণ ওদের সাথে কাটাতে পারিনি, কিন্তু এই 10-15 মিনিটে মনে হচ্ছে যেন ওরা আমার কত কাছের, কত দিনের পরিচয়। সত্যিই ওরা কাছের। এইভাবেই যে এত দূর থেকেও একটা অ্যাপের মাধ্যমে এতটা পরিচিত হওয়া যেতে পারে, সত্যি। যাই হোক, ওদেরকে ছেড়ে দিচ্ছিলাম, আর ভাবছিলাম আবার নেক্সট ইয়ার দেখা হবে হয়তো, গল্প হবে, আড্ডা হবে। তো চলো, ওরাও চলে গেল আর আমিও বাড়ির পথের দিকে এগোলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের মতন এই অবধি, টাটা।